তোমাদের চাহিদা মতো ক্লাস 10-এ যারা আছো এবং নরমালি হচ্ছে যে যারা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী তাদের সাধারণ গণিতের জন্য সাজেশন নিয়ে আসলাম। ঠিক আছে, আজকে সাজেশনটা হচ্ছে কিসের বলতো? সাধারণ গণিতের। এবং এটা কত? এসএসসি 25 ব্যাচের জন্য। ঠিক আছে, এখন দেখো তোমাদের নর্মালি হচ্ছে কি তোমাদের পরীক্ষাতে কোশ্চেন লিখতে হবে 7টা, তাই না? এখন দেখো তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসলে কয়টা থাকবে থাকবে না, 11টা থেকে 7টা লিখতে হয়, এরকম একটা বিষয়। তো সেটা বাদ দাও, তোমাদের পরীক্ষাতে কোশ্চেন হবে কয়টা চ্যাপ্টার থেকে? মোট 17টা চ্যাপ্টার আছে, তাই না? 11টা কোশ্চেন হলে 11টা চ্যাপ্টার থেকে হবে, আর 12টা একটা হয়তো যুগ্মভাবে দিতে পারে। কিন্তু তাহলে এতগুলো চ্যাপ্টার কি আমার পড়ার দরকার আছে? আমাদের হাতে 1 মাস সময়, আমরা কি এতগুলো চ্যাপ্টার পড়তে পারবো না? পারবো না। তো আমরা কি করবো? আমাদের রিভাইজটা এবং পরীক্ষাতে শিওর 70 মার্ক কনফার্ম করার জন্য যে কাজটা করতে পারি সেটা দেখো, আমাদের যে 4টা বিভাগ থাকে তার মধ্যে যে লাস্ট বিভাগ থাকে পরিসংখ্যান, 17 নম্বর চ্যাপ্টার, অনেক সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, এবং এখান থেকে 2 সেট থাকবে, 1 সেট করতে হবে। এটা আমরা অবশ্যই হাতে রাখবো, এটা অবশ্যই করব, মাস্ট। তাহলে এটা আমরা করব। এখন দেখো এরপরে চলে যাও, আমাদের যে গ বিভাগ থাকে সেখানে আমাদের নর্মালি ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশটা থাকে, ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশটা থাকে। এবং এই জায়গায় যেটা হয় সেটা দেখো, এখানে নর্মালি 3টা চ্যাপ্টার আছে, দূরত্ব উচ্চতা, তাই না? দূরত্ব উচ্চতা এবং ত্রিকোণমিতি ও পরিমিতি। তো দেখো এখান থেকে তোমরা যে কোনো 2টা করলেই তোমরা হচ্ছে 2 সেট কমন পেতে পারো। কিন্তু নর্মালি অনেক সময় দূরত্ব উচ্চতা থেকে ফুল 1 সেট কোশ্চেন থাকে না। ঠিক আছে, পরিমিতির সাথে অনেক সময় জুড়ে দেয়। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি যদি করো তাহলে তোমরা অবশ্যই 2 সেট কোশ্চেন কমন পাবা। তাহলে দেখো তো কত হয়ে গেছে আমাদের? 1 এবং 2, 3 সেট, আর 4 সেট দরকার। এখন দেখো তোমাদের জ্যামিতিতে নর্মালি হচ্ছে 4টা চ্যাপ্টার, কোশ্চেন থাকবে 3 সেট, অ্যান্সার করতে হবে 2 সেট। তো নর্মালি বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি, ঠিক আছে, এই 2টা যদি তোমরা করো, এবং এখানে কি আছে? সমপাদ্য নর্মালি। ঠিক আছে, যদি তোমরা এটা করে ফেলো তাহলে তোমরা 100% 2 সেট কমন পাবা। থেকে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত থেকে 2 সেট কমন পাবা। তো তোমার অতিরিক্তগুলো পড়ার এখন যত সময় নেই, নাও পড়তে পারো 6 নম্বর অধ্যায় এবং 15 নম্বর অধ্যায় স্কিপ করতে পারো। ঠিক আছে, এরপরে দেখো তোমরা তাহলে যেটা থাকছে এবং সব থেকে বড় যেটা পার্ট, এখানে 9টা চ্যাপ্টার রয়েছে বীজগণিত অংশে। এখন দেখো এখান থেকে তোমরা নর্মালি 1, 5, 11, 12 এবং 14, আমি চ্যাপ্টারগুলোর নামও লিখিনি। আসলে এইগুলো তোমাদের খুব একটা দরকার নাই, ঠিক আছে, 70 মার্ক পাওয়ার জন্য। ঠিক আছে, এতগুলো চ্যাপ্টার পড়ে তুমি হয়তো 1 সেট কোশ্চেন পেতে পারো, 1 সেট জাস্ট। তাহলে আমি কেন পড়বো এতগুলো চ্যাপ্টার? তো এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দিতে পারো। এবং পড়বা কোনগুলা? এই যে বাকি 4টা আছে, এই 4টা যদি পড়ো তাহলে তুমি এখান থেকে 100% 2 সেট কমন পাবা। তার মধ্যে আরেকটা কথা আছে, 2 সেট না, তুমি 3 সেটেই পাবা এখান থেকে। এবং তুমি সসীম ধারাটা অপশনাল রাখতে পারো। ঠিক আছে, তুমি সসীম ধারা ইচ্ছা হলে পড়তে পারো, না ইচ্ছা হলে না পড়তে পারো। তাহলে এখন আমাদের যেটা দাঁড়ায় দেখো, নর্মালি একটু দেখাই আমি, যেগুলো তোমাদের হচ্ছে যে আমি করতে হবে না বলছি সেগুলো একটু বাদ দিয়ে দিই, বোর্ড থেকে সরাই ফেলি। দেখো এটা করব না, ঠিক আছে, এইগুলা করব না। এখন দেখো নর্মালি আমি কয়টা চ্যাপ্টার বললাম? দেখো 17টা চ্যাপ্টার থেকে কয়টা? এখানে 3টা, এখানে কয়টা? 2টা, কয়টা হলো? 5টা, এখানে কয়টা? 2টা, তাহলে কয়টা হলো? 5 আর 2 7, এবং পরিসংখ্যান তো করাই লাগবে, 8টা চ্যাপ্টার। এবং তোমরা যারা আরও মানে শিওর চাও যে ভাইয়া আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না, তাদের জন্য আমি বলবো কি, দূরত্ব উচ্চতা এবং সসীম ধারা করে নিতে পারো, করে নিতে পারো। এবং যারা ভয় করতেছো তারাই শুধু, এবং যারা একেবারে হাইলি প্রিপার্ড, তাদের যাতে সমস্যা নাই, সব পড়া আছে, তারা এই দুটো দেখে নিতে পারো। কিন্তু যাদের প্রিপারেশন একটু দুর্বল আছে তারা কি করবা? ওই 8টা চ্যাপ্টার দেখলেই তুমি হচ্ছে কি 7 সেট অ্যান্সার করতে পারবা। আর এই দুটো তোমরা অপশনাল হিসাবে দেখতে পারো। এখন তোমাদের যেটা ভালো মনে হয়, আমি তোমাদের জন্য যেটা বেস্ট সেটাই বললাম। এখন তোমাদের ইচ্ছা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে।